نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا তোর পাহাড়ে মুসা নবী জুতা খোলার আদেশ পায় তোর পাহাড়ে মুসা জুতা খোলার আদেশ পায় দয়াল রসুলের জোতার আল্লাহর রসদন্ন হায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সর্বপ্রথম আমি আলোচনার মুহূর্তে আমি আমার মহান মুর্শিদ দ্বীন ও দুনিয়ার কুহুনুর দ্বীন ও দুনিয়ার রহমত হক ও বাতিলের জুদাকারী মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী দয়াল দরদি মহান মুর্শিদ বাবা জানের নুরানি পাক কদম মোবারকে জানাই লক্ষ কোটি সালাম ও কদম বুঝি। পাশাপাশি আওলাদ রাসূল কুতুবুল আকতাব দুর মাখনুন খাতুনে জান্নাত দয়াল মার পাক কদমে জানাই লাখো সালাম ও কদম বুঝি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ওলি আল্লাহর যে সম্মান দিয়েছেন, ওলি আল্লাহর শানে আল্লাহ পাক পবিত্র কোরআনে 84টি আয়াত নাজিল করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক দেহের মরণ আছে, প্রত্যেক দেহের মরণ আছে। আবার পবিত্র কালামে পাকে আল্লাহ বলেন, বাল আহইয়াউ, কিছু দেহ আছে পবিত্র, এদের মরণ নাই, বলেন না সুবহানাল্লাহ। কিছু দেহ আছে পবিত্র, আল্লাহ পাক বলেন বাল আহইয়াউ, তারা জীবিত এবং তারা জিন্দা, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন, ওয়া মিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। মহান রব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টি সম্প্রদায়ের মাঝে এমন একটা সৃষ্টি সম্প্রদায় রয়েছে, তারা সমাজে মানুষকে হেদায়েত করবে। আর কি করবে? তারা সমাজে সত্যটাকে প্রতিষ্ঠিত করবে। মহান রব্বুল আলামিন তার কালামে পাকের ভাষায় তারা কারা কারা মানুষকে হেদায়েত করবে এবং সত্যকে তারা সমাজে প্রতিষ্ঠিত করবে। মহান রব্বুল আলামিন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া, তারা হলো আমার বন্ধু, বলেন না সুবহানাল্লাহ। তারা কি? আল্লাহ বলেন তারা হলো আমার বন্ধু। আল্লাহ বলেন, নাম খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তাদের দুনিয়ায় কোনো ভয় নাই এবং রওজা পাকে কোনো ভয় নাই। দুনিয়ায়ও ভয় নাই, রওজা পাকেও ভয় নাই। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ
ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বলেন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু হয়ে দুনিয়ার জমিন থেকে যখন রওজা পাকে চলে আসে, দুনিয়া থেকে পর্দা করে রওজা পাকে চলে আসে, আল্লাহ বলেন আমওয়াত, মৃত্যুবরণ করেছে? আল্লাহ বলেন বাল আহইয়াউ, তোমরা বলবা তাদেরকে তারা জিন্দা এবং তারা জীবিত। বলেন না সুবহানাল্লাহ। তারা জিন্দা এবং জীবিত। আমাদের একটা প্রশ্ন মহান আল্লাহ পাকের কাছে থেকেই যায়, হে রব্বুল আলামিন, আমরা দেখছি তারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাদের রূহ নেই, তুমি বলতেছো তারা জিন্দা জীবিত। আর জিন্দা জীবিত থাকতে হলে সকালে দুপুরে রাত্রে খাবার খেতে হয়, খাবার ছাড়া জিন্দা থাকা যায় না। রব্বুল আলামিন আপনি ওদেরকে কিভাবে জিন্দা রেখেছেন? মহান রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ইন্দা মানে নিকট, রব্বিহিম আমার রবের পক্ষ থেকে, ইউরযাকুন। বলেন না সুবহানাল্লাহ। আমার রবের পক্ষ থেকে তারা 3 বেলা জান্নাতি খাবার পায়। বলেন সুবহানাল্লাহ। আর 3 বেলা জান্নাতি খাবার দিয়ে আমি আমার ওলিদেরকে, আমার বন্ধুদেরকে আমি রওজা পাকে জিন্দা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, আমার রাস্তায় যারা আমার ইবাদত করে, আমাকে রাজি খুশি করে যারা রওজা পাকে এসেছে, আল্লাহর পথ কোনটা? আল্লাহর পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর পথ হলো সহজ সরল পথ। শুধু যুদ্ধ করলেই শহীদ হয় না। এছাড়া আল্লাহ বলেন আল্লাহর পথে কাদেরকে আল্লাহ পরিচালিত করেছেন? মহান রব্বুল আলামিন বলেন মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন, নবীগণ, রাসূলগণ, সত্যবাদীগণ এবং আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিরা যেই পথে পরিচালিত হয়েছে, আমরা নামাজে বলি আল্লাহ সেই পথে আমাদেরকে চালাও। তাহলে আল্লাহর পথে যারা নিহত হয়েছে, মহান রব্বুল আলামিন বলেন তারা মৃত্যুবরণ করে নাই, বাল আহইয়াউ, তারা জিন্দা এবং তারা জীবিত। কিভাবে জিন্দা রাখি? আল্লাহ বলেন ওয়ালা কিল্লা তাসুরুন, তুমি কি দেখতে পাও আমি তাদের রওজা পাকে কিভাবে জান্নাতি খাবার দেই? আর আল্লাহ পাকের খাবার হলো দুনিয়াবিহীন কোনো খাবার নয়, আল্লাহর খাবার হলো জান্নাতি খাবার। আমার ভাইরা, আপনারা জানেন পবিত্র কোরআনে নামাজের উপরে আয়াত নাজিল হয়েছে 82টা, আর আল্লাহর ওলিদের শানে আয়াত নাজিল হয়েছে 84টা। বলেন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে সে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। রব্বুল আলামিন নিজেই বলেন যে আমি রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে, তারা আমাকে রাজি খুশি করে, আমাকে সন্তুষ্ট করে যখন তারা রওজা পাকে চলে আসে, আমি রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে থাকি। আমার ভাইরা, আপনারা জানেন যে এক শ্রেণীর সম্প্রদায় রয়েছে, তারা মাজারে যেতে নিষেধ করে, মাজারে যাওয়া যাবে না। আসলে মাজারে কারা আছে? মাজারে আছে আল্লাহর ওলিগণ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ সেখানে শায়িত থাকেন। মাজারে গিয়ে আমরা পবিত্র কালামে পাক থেকে সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, পড়ার পরে মহান রব্বুল আলামিনের কাছে বলি, দয়াময় আল্লাহ তাআলা, তোমার ওলি বন্ধুর কাছে এসেছি, তোমার বন্ধুর উসিলায় আমাদের এই মনের আশাকে আপনি পূরণ করে দেন। ঠিক কি না? আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আমাকে পেতে হলে তোমাদের উসিলা অন্বেষণ করতে হবে, তোমাদের উসিলা ধরতে হবে। উসিলা বিহনে আল্লাহকে কেউ পায় নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহকে কেউ পাবে না। আমার ভাইয়া, এই জন্য আল্লাহর ওলিগণ হলো দুনিয়ার জমিনে উসিলা। তাহলে মনে রাখতে হবে, যারা মাজারের বিরুদ্ধে কথা বলে, মাজার সম্পর্কে কটূক্তি করে, মনে রাখতে হবে কাদের মাজার দুনিয়াতে আছে আর কাদের মাজার দুনিয়াতে নাই। আপনারা দেখবেন ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, এদের কি মাজার আছে? এদের কোনো মাজার নেই। মাজার আছে কাদের? মাজার আছে নবীদের, মাজার আছে রাসূলদের, মাজার আছে আল্লাহর ওলিদের, মাজার আছে আল্লাহর পাগলদের। ঠিক না আমার ভাইরা? তাহলে মাজারের বিরুদ্ধে যারা কথা বলে, মনে রাখতে হবে তারা মানুষ নামের আমার ভাইরা পশু। তারা আল্লাহর ওলিদের শান সম্মান মর্যাদা সম্পর্কে তারা লেখাপড়া না করার কারণে তারা ওলিদের শানে তারা বেয়াদবি করে। আমার ভাইরা, এক সময় এক সম্প্রদায় বলতো দেওয়ানবাগী রাসূলকে অনেক উপরে সম্মান দান করেছেন।
কিন্তু বাবাজান বলেন, আমি কি সম্মান উপরে দিয়েছি? আমি দেই নাই, আমার রাসূলের সম্মান দিয়েছে আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সম্মান দিয়েছে, আর আমি বাবা দেওয়ানবাগী সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানটা কোরআন দিয়ে আশিকে রাসূলদের মাঝে তুলে ধরেছি। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজে বলেন, আমি আশিক হয়ে আমার হাবিবকে মাসুক বানিয়ে দিয়ে আমার বন্ধুর প্রতি আমি দুরূদ পড়ি। তাহলে এই কথাটা কার কথা? এই কথা হলো আমার আল্লাহর কথা। বাবা দেওয়ানবাগী সেই কথাটা আমাদের জাতির সামনে তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আমার আল্লাহর আনুগত্য করো, আমার হাবিবের আনুগত্য করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের পাকের আনুগত্যের কথা বলা আছে, রসুলের পাকের অনুসরণের কথা বলা আছে। এই কথাই আমার ভাইরা আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী জাতির সামনে তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন তার প্যারা হাবিবের শান বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা। হে হাবিব, আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, আপনি জাতিকে জানিয়ে দেন, উম্মতকে বুঝিয়ে দেন, তারা আমার আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। বাবা দেওয়ানবাগী বলেন, আমি এই কথাগুলো জাতির সামনে তুলে ধরেছি। আমি দেওয়ানবাগী রাসূলকে উচ্চ সম্মান দেই নাই, উচ্চ সম্মান দিয়েছে আমার আল্লাহ। আর আমি দেওয়ানবাগী সে কথাগুলো পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দিয়েছি যে সম্মান আমি দেই নাই, আমার আল্লাহ দিয়েছেন। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন তিনি যে মহান রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে তিনি খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার আগ মুহূর্তে আল্লাহর হাবিব বলতেছেন, হে সাহাবীরা শোনো শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এইমাত্র আমার প্রতি ওহী নাজিল হয়েছে। মহান রব্বুল আলামিন আমাকে বলেছেন, যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে অনুসরণ করতে চাও, তাহলে এইমাত্র আমার আল্লাহ বলেছেন তোমরা আমার রাসূলকে অনুসরণ করো এবং আমার রাসূলকে ভালোবাসো। আমার ভাইয়েরা, এই আয়াত নাজিল হওয়ার পরে এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। নবীজি বললেন, সাহাবী কি প্রশ্ন রয়েছে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে বলা হয়েছে আপনাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়, তাহলে কালেমার মধ্যে সর্বপ্রথম আল্লাহর নাম কেন আসলো আর আপনার নাম পরে কেন আসলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উত্তর আমার আলী দিবে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই উত্তর আমি দিব ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আলী তুমি উত্তর দাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ যখন আরশ বানিয়েছিলেন, আরশ বানানোর পরে আরশের মধ্যে শুধু আল্লাহ এই নামটা লেখা ছিল। আল্লাহর আরশকে কম্পন ছিল, এরকম কাঁপতেছিল। মহান রব্বুল আলামিন এই আরশের কম্পন বন্ধ করার জন্য তার হাবিবের যখন নাম লাগিয়ে দিলেন, সাথে সাথে কম্পন বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? যে আপনার প্রভু আপনাকে এত ভালোবাসে, যার কারণে আপনার প্রভু চান না কোনোভাবেই নাপাক অবস্থায় আপনার নাম মোবারকে উচ্চারণ করুক। আল্লাহ এই জন্য লা ইলাহা আগে লাগিয়েছেন। লা ইলাহা বলার সাথে সাথে নাপাক জবানটা পাক হয়ে যায়, আর পাক জবানে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আল্লাহর প্যারা হাবিব আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে কত ভালোবাসেন, আর এই ভালোবাসার উদাহরণের জন্য মহান রাব্বুল আলামিন বলেছেন, আমার হাবিবের নাম কেউ নাপাক অবস্থায় নেক, আমি আল্লাহ সেটা চাই না। লা ইলাহা বলার সাথে সাথে নাপাক পাক হয়ে যাবে, আর পাক জবানে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।